সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য। একটা সুন্দর ফুলের দৃশ্য দিয়ে শুরু হোক এই ভিডিওটা। আজকের ভিডিওতে তোমাদের সাথে পরিচয় করাবো খুব সুন্দর একটা মন্দির, যা দেখলে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। আর মন্দিরটা চারিধার এমনই সব সুন্দর ফুল দিয়ে সাজানো, ফুলগুলো মন্দির থেকেই তোলা। তো মন্দিরটা হাবড়া স্টেশনে এসে যে কেউকে বলবে তোমাকে নিঃসন্দেহে নিয়ে যাবে। দিনটা ছিল বৃহস্পতিবার, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো স্ট্রাইকের জন্য ডাক্তার আসেনি। অগত্যা কি করব, বাড়ি ফিরে যাব। আমার মন চাইলো না, মনে হলো আমি মন্দিরে চলে যাই। ওখানে গেলে আমার মন প্রাণ কি বলবো সব শান্ত হয়ে যায়। আমি আমার যত দুঃখ কষ্ট যন্ত্রণা চোখের জল হয়ে আমি মায়ের পায়ে অঞ্জলি দিয়ে আসি। আর আমি প্রায়ই এখানে চলে যাই। আমার যে কি বলবো, কি অপার শান্তি হয় বলতে পারবো না। এটা হচ্ছে মা মনসা বিশ্বহরীর মন্দির। এখানে আমার মায়ের বিছানা থেকে শুরু করে, পাদুকা থেকে শুরু করে, পাখা, তারপরে চাঁদ সদাগর, তার স্ত্রী বেহুলা লক্ষিন্দর, সমস্ত কিছু সুন্দর করে সাজানো। সেই সঙ্গে উপরিপাওনা হচ্ছে আমার রাধাকৃষ্ণর মন্দির, মা শীতলা মায়ের মন্দির। এগুলোও নিয়মিত পুজো হয়, কিন্তু নির্দিষ্ট টাইমে নিয়মিত পুজো হয় এবং বাৎসরিক বিরাট বড় অনুষ্ঠান, বলি দেওয়া। এই মন্দিরটা নাকি দাদার কাছে গল্প শুনেছিলাম, স্বাধীনতার আগের মন্দির। দাদার ঠাকুরদাদা বাংলাদেশের বরিশাল থেকে স্বপ্নে পেয়ে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেই থেকে বংশ পরম্পরায় দাদাও খুব যত্ন করে আসছে। আর দাদা বৌদি এতটাই যত্ন করে, নিজেরা যেখানে থাকে সেই ঘরগুলো অত সুন্দর না, কিন্তু মন্দিরকে তারা মন্দিরের মতোই রেখেছেন, সেখানে কোনো ত্রুটি রাখেননি। প্রচুর যত্ন সেবা। দাদা বৌদি সকাল থেকে সারাদিন মন্দিরের কাজেই লেগে থাকেন। আর মানুষগুলো বড্ড অমায়িক। আর এই মন্দিরটা আপনারা যারা যাবেন সত্যি ফিরতে পারবেন না, মনে হবে ঘন্টাখানেক বসে থাকি মায়ের কাছে। আমার তো খুবই ভালো লাগে। আমি দীর্ঘদিন এখানে যেতে যেতে পরিচয়। এই পাখাটার এই খড়গ দেয়া এখন আর হয় না, খড়গ আগে বলি দেয়া হতো, তো রেখে দিয়েছে দাদারা। এবার বাৎসরিক পুজোর সময় দেয়া হয়। তো এত সুন্দর, আপনারা হাবড়া স্টেশনে নেমে যে কাউকে বলবেন চিরাট রোডের মনসা বাড়ি যাবো, আপনাকে নিয়ে চলে যাবে। আর এত সুন্দর করে সাজানো, চারিদিকে ফুল গাছের সমারোহ, আপনার দৃষ্টি অন্যদিকে এড়োবেই না। আপনি এখানে গেলে মনে হবে আমি দুদিন থেকে যাই। তো যাই হোক, মন্দিরে অনেকক্ষণ তো বসলাম, মায়ের কাছে অনেক প্রার্থনা করলাম। তারপরে যখন বাড়ি ফিরবো তখন দেখছি আমার জুতোটা নেই। দাদাকে বললাম, দাদা জুতো কোথায়? কেউ মন্দিরে ছিলও না, একটা মাত্র লোক ছিল। দাদা বলল, দাঁড়াও সিসিটিভি দেখছি একটা পাগলি আমার জুতোটা পরে চলে যাচ্ছে। তো দিনটা যেহেতু বৃহস্পতিবার ছিল, হাবড়া বাজার পুরো বন্ধ। আর সকালবেলাটা গেছিলাম 9টার সময় আমি ডাক্তার দেখাতে। ওই সময় কোনো দোকানও খোলে না। অগত্যা দেখো, ঈশ্বর চাইলে কি না হয়। ঘরে আমার 4-5 জোড়া জুতো থাকতেও সারা হাবড়া বাজার আমাকে খালি পায়ে ঘুরে বেড়াতে হলো। পকেটে টাকা আছে, ঘরে জুতো আছে, অথচ না পারলাম জুতো কিনতে, অথচ সারা হাবড়া বাজার খালি পায়ে আমাকে ঘুরে আসতে হলো। তাই ভগবান চাইলে না সমস্ত কিছু করতে পারেন।